नमस्कार बंधुरा तुम्हारा केमन आछो भालो आछो सबिता ब्लग्से सबाइके स्वागत तार संगे बड़ोदेर प्रणाम और छोटोदेर बुक भरा भालोबासा। देखो आमी आजकेर एटा हालुआ चाँदा बोले जानो तो बड़ बड़ आछे किन्तु एगुलो एकटु छोटो तो हेवी टेस्ट एगुलो। तो आमी एई हालुआ चाँदा दिए माने आर तार संगे एइगुलो आछे এই যে এই মাছটা কি বলে আমি জানি না, নাম বলতে পারছি না। এই সবগুলো মাছ আজকে কেমন করে আমি ঝাল করি একটু অন্য ধরনের করব। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আর আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। তো আমি রান্নাটা শুরু করি, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলে দেখবে যে বুঝতে পারবে। তো দেখো আমি এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি সুন্দর করে। আর এখানে আমি সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নেব আস্তে আস্তে। আর একটুখানি লবণ দিয়েছি, কেননা গঙ্গার মাছ তো ঠিকরে আসতে পারে ওই জন্য। তো একে একে মাছগুলো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দেখো এখানে পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, আর সরষে নিয়েছি 1 টেবিল চামচ, আর 4টে কাঁচা লঙ্কা এটা বেটে নিয়ে আসবো। তো দেখো মাছটা আমি আস্তে আস্তে উল্টাবো, উল্টে দেব। তো দেখো মাছগুলো এরকম করে ভেজে নিতে হবে। এইটা একটু কাঁচা আছে, এটা আর একটু ভাজতে হবে। আর এগুলো দেখো হয়ে গেছে। এরকম করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে সব। তো মাছগুলো তুলে নিয়েছি ভেজে। ওই তেলে আমি আরেকটু তেল দিয়েছি। এবারে একটা তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা দেব, আর একটু জিরে ফোড়ন দেব। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, একটু মানে পরিমাণ মতন, একেবারেই লবণ দিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি। ওদিকে টমেটো একটু গলে যাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটু জল দেব। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো ঝাল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দেখো এখানে আদা পেস্ট 1 টেবিল চামচ, আর রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম এর মধ্যে। আর জিরে বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ। আমি আরেকটু জল দেব। জল দিয়ে এটা ভালো করে মশলাটা একটু রেখে দেবো, তাহলে মশলাটা কিন্তু ভালো গুলবে আর তরকারিটাও স্বাদ হবে। তো দেখো পেঁয়াজটা আর টমেটোটা একটু গলে গেছে, ভালো ভাজা হয়েছে। আর সেই মশলাগুলোটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর টমেটোটাও গলে গেছিলো। কেন বলো তো, আমি জানি যে আমি ক্যামেরাটা ক্লিক করেছি, কিন্তু করিনি, মশলাটা ঢেলে দিয়েছি। তো দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কষে নিয়েছি 5 মিনিট, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু জোরে দিলাম। তো অল্প করে কষে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। আর কষবো না, কেন বেশি কষলে তেতো হয়ে যাবে। এবার আমি জল ঢেলে দেবো।
তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি 2 মিনিট চাপা দিয়ে দেব। তো দেখো হালুয়া মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি ঢেলে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম। 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, 3 মিনিটের পরে হয়ে গেছে এটা। কত সুন্দর হয়েছে দেখো, বাবারে এ তো ধোঁয়া একবারে ক্যামেরা হয়ে যাচ্ছে। তো আমার রেসিপিটা হয়ে গেছে। আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারে দেখা হবে পরের ভিডিও। এইরকমই হবে, দেখো এই যে।